আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি ডিম আলুর তরকারি। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক ইয়ামি হয়েছে। যদি বাড়িতে মাছ মাংস কোনো কিছুই না থাকে, তাহলে যদি 2টা ডিম আর কয়েকটা আলু থাকে, তাহলে আপনারা এই মজার রেসিপিটা রান্না করে খেতে পারেন এবং আপনাদের সবার খাবারই হয়ে যাবে, কোনো চিন্তাই থাকবে না। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তাতে আমি লবণ, হলুদের গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলে ডিমটা ভাজতে সুন্দর হয়। তারপর এখানে আমি কয়েকটা ডিম ভেঙে নিয়েছিলাম। এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দেবো এবং সাথে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলে ডিমটা যে অনেকটা আঠালো থাকে, ওরকম একটা আঠালো থাকে না, ডিমগুলো ভাজতেও অনেকটা ভালো হয়। অবশ্যই আপনারা যখন ডিম ভাজবেন এরকম হালকা করে একটু পানি দিয়ে দিবেন, তাহলে ডিম ভাজাটা অনেক সুন্দর হয়। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। যখনই তেলটা গরম হয়ে যাবে এখানে আমি ডিম দিয়ে দেবো এবং পুরোটা একসাথে দেব না। আমি এখানে 3 ভাগে ভাগ করে ডিমটা দিব। 3 বারে আমি এখানে ভেজে নেব। দেখুন আমি এখানে ডিমটাকে দিয়ে ভালো করে পুরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আবার মাছ বরাবর আমি আরেকটা কাটা দিয়ে দেবো, যাতে একটা ডিম থেকে 4টা ডিম হয়। দেখুন কত সুন্দরভাবে ডিমটা আমি কেটে এখন আমি উল্টে পাল্টে নেব। উল্টে আমি সবগুলো ডিম এভাবেই সুন্দর করে ভেজে নেব। এভাবে ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে উঠে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এবং কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। যখন একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফ্রাই করে দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এবং ওপর দিয়ে তেল ছেড়ে দেবে, এই পর্যায়ে আমি এখানে আলুগুলো দিয়ে দেব। সবগুলো আলু দেওয়ার পরে আমি আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি আবার পানি দিয়ে দেব, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি, কতটুকু পানি দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। এই পানিটাই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আবার আপনাদেরকে 10 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন আমি 10 মিনিট পর উঠে দেখাচ্ছি, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর টমেটোটা অবশ্যই এখানে টমেটো ইউজ করব। তো আলুটা যখনই সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিতে হবে। যদি একটু আগে টমেটোটা দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা অতটা সিদ্ধ হতে চায় না। তো এই জন্য আমি টমেটোটা এখন দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি এখানে আবারও টমেটোর সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি একটু পানি দিয়ে টমেটোটা কষিয়ে নিয়েছিলাম, ওই জায়গাটা একটু স্কিপ করে গিয়েছে। দেখুন টমেটোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম আর এখান থেকে টমেটো থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। দেখুন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। টমেটোটা যদি গলে যায়, টমেটোটা গলে গেলে খেতে অনেকটা মজা লাগে। তরকারির ঝোলটাও অনেকটাই স্বাদ হয়, কারণ টমেটোটা গলে গেলে হালকা একটু টক ফ্লেভার আসে, যার কারণে অনেকটাই মজা হয়। দেখুন আমার এই পর্যায়ে কষানো শেষ। আমি এখানে পানি দিয়ে দেবো। আমি পরিমাণে একটু পানি বেশি দিয়ে দিয়েছি, কারণ ডিমগুলো দেওয়ার পরে এখানে ডিমটাও পানিটা অনেকটা টেনে নেবে এবং যেহেতু আমি একটা আলু দিয়ে রান্না করতেছি, তো আলুটা অনেকটা পানি টেনে যাবে। তো দেখুন আমার এখানে পর্যায়ে অনেকটা হয়ে গেছে। দেখুন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন আমার এখানে লবণ কম হয়ে গিয়েছিল, তার জন্য আমার একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে আমি তরকারিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঝোলটা যদি ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে অনেকটা মজা হয়। লাস্ট পর্যায়ে আমি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিব এবং কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিব। যখন আমি এগুলোকে দেওয়ার হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আল্লাহ হাফেজ।